আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে, অনেক মজাদার সুস্বাদু চুষি পিঠা। তো প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 1 কাপের চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা বানাবো, এই জন্য ডাবল পানি দিয়ে দিচ্ছি। আর চাউলের গুঁড়াতে ডাবল পানিটাই লাগে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটলে আমি 1 কাপ চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া আমি এখানে অ্যাড করে দেব। সেটা ভালো করে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। তাহলে হয় কি, আটাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়। আর সেদ্ধ হলে আটাটা খুব ভালোভাবে আপনি মথতে পারবেন এবং পিঠাটাও আপনার ফেটে যাবে না, খুব সুন্দর একটা ডো হবে। তো এখানে আমি এভাবে 2-3 মিনিট পর ফিরে এসে আমি চুলাটা কিন্তু আঁচে থাকবে, জোরে দেওয়া যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে। এই জন্য আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছিলাম। আর এই তো আমার আটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। তাহলে গরমে যতটুকু যদি সিদ্ধ না হয় ওটাতে আপনার হয়ে যাবে। তো আমি তো 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন একটা পাত্রে ঢেলে নিয়েছি। হালকা ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন একটু গরম গরম আছে, ধোঁয়া উঠছে। তো আমি সেই পর্যায়ে ঠান্ডা পানি হাতে দিচ্ছি আর আটাটা ভালো করে সেনে নিচ্ছি। এভাবে করলে আপনার পিঠাটা খুব ভালো হবে আর সিদ্ধ হবে, ভিতরেও আপনার মিষ্টিটা ঢুকবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব একটা মসৃণ একটা ডো হয়েছে। আর এখানে আমি উপরে চাউলের গুঁড়াটা ছড়িয়ে দিলাম, যেন একটা পিঠা একটা পিঠার সাথে না লাগে। তো আমি খুব বড় করছি না, আবার খুব ছোটও করছি না, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে করলে বেশি ভালো হয়। আমি এরকম করে 1-2টা করে বানিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্যে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার 2-3টা হয়ে গেছে। এখন আস্তে আস্তে এভাবে আমি অনেকগুলো বানিয়ে নেব, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, তারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আর এখানে আমি গুড়গুলো মেল্ট করে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি পিঠাটা আমি করতে পারবো, মানে দিয়ে দিতে পারবো গুড়টা ফুটলে। এই জন্য আমি চিকন চিকন করে কেটে গরম পানি দিয়ে এটা মেল্ট করে নিয়েছি একটা চীনামাটির গামলায়। আর নিচে পাত্রে পানি আছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার গুড়টা মেল্ট হয়ে গেছে। এটা অবশ্যই খেজুরের গুড়। তো এই যে মেল্ট হয়ে গেছে। এখন আমার পিঠাগুলো প্রায় বানানো শেষ। এখন এগুলো আমি, যেহেতু আটা আছে, এগুলো আমি গুঁড়াগুলো চেলে নেব। তো যাই হোক, আমি যে সব চেলে নিয়েছি, এখন আমি গুড়গুলো একটা পাত্রে দিয়ে দেব। আর এখানে হাফ পরিমাণ, আমি যেহেতু 1 কাপের আটা দিয়ে করছি, তো আপনারা হাফ কাপ না, মিষ্টি আপনারা যেমন খান, তো আমি এখানে হাফ কাপের একটু বেশি দিয়েছি মিষ্টিটা। কড়া মিষ্টিটা আমার কাছে অতটা ভালো লাগে না, এর জন্য। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবেন, মিষ্টি জিনিস একটু লবণ দিলে ব্যালেন্স হয় আর কি। আর এখানে 2টা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ফুটন্ত গুঁড়োর মধ্যে আমি এখানে অ্যাড করে দিলাম পিঠাটা। তো এখন ভালো করে এটা সিদ্ধ করে নেব। আর অবশ্যই দুধও দিব, কিন্তু দুধটা আমি এখন দেবো না, নাহলে দুধটা ফেটে যাবে। এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে আসছে। আর এর মধ্যে দেখেন আমি পরে অ্যাড করে দিয়েছি দুধটা। তো এই তো আমার পিঠাটা হয়ে গেছে, সুস্বাদু চুষি পিঠা। অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।